অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। আর যারা এই ফরজ বিধান যারা অমান্য করবে, আমল করবে না, যেমন ইচ্ছে চলবে, যদি পর্দার হুকুম না মানেন, পর্দার উপর আমল না করেন, সর্বপ্রথম যিনি ওই মহিলা যদি বেপরদায় চলেন, সর্বপ্রথম পাকড়াও করা হবে ওই মহিলার বাবাকে, ওই সন্তানের বাবাকে, ওই মেয়ে লোকের বাবাকে। মেয়ে লোকের বাবার উপর সন্তান যখন জন্মগ্রহণ করে, মা বাবার উপর দায়িত্ব বেড়ে যায়, লালন পালনের দায়িত্ব। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হবে, বালেগা হবে, অতঃপর মা বাবার উপর পর্দা তাকে বোঝানো জায়েজ হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, তালিম, তরবিয়ত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিলের অন্যান্য ইবাদত বندگির পাশাপাশি তাকে পর্দার বিধান, পর্দা কিভাবে মান্য করতে হবে এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো মান্য করার উপর তাকে সহযোগিতা করা, প্রয়োজনে শাসন করা, এটা বাবার উপর আবশ্যক, মায়ের উপর আবশ্যক। তবে অবশ্যই অবশ্যই যে সন্তানকে আমি পর্দার জন্য শাসন করব, পর্দার জন্য সাজেস্ট করব, অবশ্যই আমি মা হিসেবে আমি মাকে সর্বপ্রথম পর্দা মেনে নিতে হবে, পর্দার উপর আমল করতে হবে। আমি মাই যদি পর্দার উপর আমল না করি, আমার সন্তান পর্দা করবে এটা আশা করা যায় না। মা যদি পর্দা না করেন, সন্তান কি পর্দা করবে? মা বাবা যদি নামাজি না হন, সন্তান নামাজি হবে। সন্তানকে বড় আলেম বানাবো এমন স্বপ্ন যদি আমি দেখি, এটা হলে আশায় বুড়ে বালি। অবশ্যই অবশ্যই প্রথমত আমাকে নামাজি হতে হবে, অতঃপর আমাকে স্বপ্ন দেখতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ও রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব্বি হাবিলি মিনাস সালিহিন। নেককার সন্তান চেয়ে, আওলাদে সালেহ চেয়ে, সুসন্তান চেয়ে, এমন সন্তান যেই সন্তান দুনিয়া এবং আখিরাতে আমার নাজাতের উসিলা হবে, এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করা। ইতিমধ্যেই যাদেরকে সন্তান দিয়েছেন, এমন সন্তানের ভরণ পোষণ, লালন পালনের মধ্য দিয়ে এবং এমন সন্তানকে শিক্ষা দিয়ে, তালিম দিয়ে, তরবিয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমার উপর যেমন দায়িত্ব, আমি বাবা হিসেবে যেমন দায়িত্ব, মা হিসেবেও দায়িত্ব রয়েছে, বরং বাবার চেয়ে মায়ের উপর দায়িত্বটা বেশি। বাবা বাসায় থাকেন না, বাবা কামাই রুজির জন্য মাঠে ময়দানে থাকেন, খেতে থাকেন, কর্মস্থলে থাকেন, মায়ের উপর দায়িত্ব বেশি বেশি। অতএব মাদেরকে বলবো, মায়েরা আপনাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, বিশেষ করে কন্যা সন্তান, কন্যা সন্তান নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান বরকত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কন্যা সন্তান বরকত, কন্যা সন্তান নিয়ামত। এই কন্যা সন্তান যেখানেই যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় ওই স্থানের মধ্যে আল্লাহ বরকত বেড়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটার প্রমাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর এক বান্দি, নবীর স্ত্রী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ, উনি নিঃসন্তান ছিলেন, দেখলেন পাখি তৎক্ষণাৎ বাসা বেঁধে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে। ওনার ভিতরে মাতৃত্বর জন্য একটা আশা জাগ্রত হলো, আল্লাহ যদি আমাকে আপনি সন্তান দিতেন, আমি লালন পালন করতাম। শুধু তাই নয় আল্লাহ, আমার এই সন্তানকে আমি আপনার খেদমতের জন্য, মসজিদের খেদমতের জন্য, আমি কাবা ঘরের আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা জেরুজালেমের মধ্যে ওই মসজিদের খেদমতে আমি দিয়ে দিতাম। তৎক্ষণাৎ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিন হান্না বিনতে ফাখুজের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো সন্তান দিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই সময় ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি দোয়া করেছিলেন পুত্র সন্তানের জন্য, আল্লাহ দিয়েছেন কন্যা সন্তান। মন খুশি না বেজার? মন একটু বেজার, মন বেজার ছিল। আয়ামে জাহিলি যুগে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, বাবারা ও খুশি হতেন। যদি কোন কন্যা সন্তানের জন্ম আল্লাহ দেন, কন্যা সন্তান যদি কারো ঘরে দেন, কখনো কখনো আমরা নারাজ হব না। হাত তুলে বলুন নারাজ হব না।
আমাকে মাফ করবেন মুরব্বী বাবারা, আমাদেরকে যদি আল্লাহ কন্যা সন্তান দেন কখনো নারাজ হব না। যদি নারাজ হই তাহলে জাহিলি যুগের ওই বর্বরতা যুগের যারা নারাজ হতেন তাদের মতো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান দেওয়া আমাদের কত বড় নিয়ামত, কোন সন্তান আমরা বানাতে পারবো না। যারা নিঃসন্তান, যাদের সন্তান নেই, এই দুঃখ তারা ছাড়া আর কেউ বুঝবে না। কত কান্না, কত রাত ঘুম ঘুম হয় না সন্তানের জন্য, আল্লাহ একটা সন্তান দেন নাই। কত চেষ্টা, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোটি কোটি টাকা খরচ করেন। যারা সন্তান পান না তারাই শুধু বুঝবেন সন্তান না পাওয়ার বেদনা। আর যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তানের নিয়ামত রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা, এটা আমাদের উপর হক। সন্তান দিলেন কিন্তু কন্যা সন্তান, উনি একটু মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হান্না বিনতে ফাখুজাকে জানিয়ে দিলেন, কোরআনের মধ্যে সূরা আলী ইমরানের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের মানবকৃত পুত্র সন্তানের চেয়ে জন্ম লাভকৃত কন্যা সন্তান আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকেই পুত্র সন্তান এখন আমরা মান্যত করি, পুত্র সন্তান আমরা মান্যত করি, এটা জায়েজ আছে, মান্যত করতে পারেন। মান্যত পুরো হলে আপনি মান্যত আদায় করেন, কিন্তু ওই সময়ের মান্যত উনি করলেন, যদি আল্লাহ কন্যা আমাকে পুত্র সন্তান দেন আমি